প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া একটি চেইন বিক্রিয়া কেন? মূলত ফিশন বিক্রিয়া কাকে বলে তা যদি আমরা একবার দেখি, আমরা জেনেছি যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো মূলত নিউক্লিয়াসে ঘটে। আর নিউক্লিয়াসকে যদি কোনো বিক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা যায় এবং অন্য কোনো পরমাণু নিউক্লিয়াসে পরিণত করা যায়, তাহলে সেই বিক্রিয়াটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াসকে ভেঙে অপেক্ষাকৃত ছোট একাধিক পরমাণু নিউক্লিয়াসে পরিণত করা যায়, তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এইবার চলো দেখে নিই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার একটি উদাহরণ। আমরা সচরাচর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার যে উদাহরণটি দেখে থাকি সেটি হচ্ছে ইউরেনিয়ামকে যখন একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন ইউরেনিয়ামটি ভেঙে ক্রিপ্টন এবং বেরিয়াম পরমাণুতে পরিণত হয়। তবে এইখানে কিন্তু 3টি নিউট্রনের সৃষ্টি হয়। তাহলে একটি নিউট্রন দ্বারা আঘাত করে 3টি নিউট্রন পাওয়া গেল, সেই সাথে ইউরেনিয়ামকে ভেঙে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস ক্রিপ্টন এবং বেরিয়াম পাওয়া গেল। এই যে সৃষ্টি হয়েছে 3টি নিউট্রন, এই 3টি নিউট্রন ক্যাপাবল আরও 3টি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করার জন্য। এর ফলে দেখা যায় 1টি থেকে 3টি, 3টি থেকে 9টি, এইভাবে নিউট্রনের সংখ্যা বাড়তেই থাকে এবং বাড়তে থাকা নিউট্রনগুলো কিন্তু আরও ইউরেনিয়ামকে আঘাত করতে সক্ষম। এইভাবেই মূলত বিক্রিয়া একবার ঘটানো গেলে এই বিক্রিয়া চলতেই থাকে। তাই মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে বলা হয় চেইন রিঅ্যাকশন। তোমরা চিত্রে ইউরেনিয়াম দেখতে পাচ্ছ। ইউরেনিয়ামকে কিন্তু খনি থেকে আহরণ করতে হয়। খনি থেকে ইউরেনিয়ামকে আহরণ করার পর সেটিকে নিয়ে যাওয়া হয় নিউক্লিয়ার প্ল্যান্টে। আর নিউক্লিয়ার প্ল্যান্টেই মূলত নিয়ন্ত্রিত উপায়ে এই বিক্রিয়াটিকে ঘটানো হয়। চিত্রে দেখতে পাচ্ছ তোমরা, আমরা একটি ইউরেনিয়ামকে আঘাত করে 3টি নিউট্রন পেয়েছি। সে 3টি নিউট্রন আরও 3টি ইউরেনিয়ামকে আঘাত করেছে এবং তখন আরও 9টি নিউট্রন বের হয়েছে। এইভাবেই আমরা একটি বিক্রিয়া একবার ঘটিয়ে দেওয়ার পর যখন সেটিকে অনবরত আরও বিক্রিয়া করতে থাকি, তখন সেটিকে আমরা চেইন বিক্রিয়া বলে থাকি। তাহলে দেখো, এখানে একটি নিউট্রন দ্বারা আঘাত করে ইউরেনিয়ামকে ভেঙে আরও 3টি নিউট্রন পাচ্ছি। সে 3টি নিউট্রন আবার নতুন 3টি ইউরেনিয়ামকে ভেঙে 3, 3, 9 অর্থাৎ 9টি নিউট্রন তৈরি করতে পারছে। এই জন্যই মূলত আমরা বলতে পারি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে এক ধরনের চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। এবং এইভাবে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া একটি চেইন বিক্রিয়া কেন, তাহলে এই উদাহরণটি ধারাই তোমরা সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।